বিসমিল্লাহ বলে গাছে উঠলাম। আজকে একটা নারকেল গাছ কাটবো, যদিও নিচে কারেন্টের লাইন আছে। এখন এই বাধা বিপত্তির মাধ্যমে পার হয়ে গাছটা কাটবো ইনশাল্লাহ। চাচা রশিটা হাতে নেন। হ্যাঁ, আস্তে আস্তে দিচ্ছি, চাচা নেন। হ্যাঁ, পেয়েছি ভাতিজা, পেয়েছি। তুমি নাও চাচা, পেয়েছি। এখন কারেন্টের লাইনটাকে একসাথে রাখবো, যাতে করে গাছ কাটার সময় যাতে কোনো রকম সমস্যা না হয়। গাছ কাটাটা অনেক কঠিন, কিন্তু কিছু করার নেই, কাটতেই হবে। চাচা ভালোভাবে বাঁধ দিয়েন কারেন্টের তারটা। হ্যাঁ, এখন উপরে উঠতে হবে, আর একটু উপরে, তবে সেফটি ফার্স্ট। গাছটা অনেক বড় হয়েছে, অনেক বয়স হয়েছে, যেহেতু ফলন দিচ্ছে না, গাছটা দিয়ে কিছু তৈরি করব। হ্যাঁ, মেশিনটা স্টার্ট করলাম। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহ। হ্যাঁ, শুরু হয়ে গেছে। এই পড়লো আলহামদুলিল্লাহ, কোনো রকম বাধা বিপত্তি ছাড়া গাছের প্রথম অংশটা পড়লো। কাকা আপনি দেখেন কোনো রকম গাড়ি ঘোড়া না আসে যেন। আপনি রশিটা আস্তে করে ঢিল দেন। এখন আস্তে করে নিচে নেমে বাকি অংশটা কাটবো। অনেক পরিশ্রমের কাজ, কিন্তু কিছু করার নেই। জীবনের তাগিদে কাজ করতেই হবে। এখন দ্বিতীয় অংশ কাটানোর জন্য একটা রশি লাগাচ্ছি এবং নিচে নামবো আস্তে আস্তে, এবং প্রয়োজনীয় মাপ অনুযায়ী গাছটা কাটবো। হ্যাঁ, নিচে নেমে গেলাম। আশা করি ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। এখন একবারে গোড়া থেকে গাছটা কাটবো। হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ নেমে গেলাম। গাছটা অনেক লম্বা, এটা সাইড করে ফেলাবো, কিন্তু যদি সরাসরি নিচে পড়ে কারেন্টের লাইনে সমস্যা হতে পারে, তাই রশিটা লাগাইলাম। আশা করি কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ, বাকির উপর আল্লাহর হাতে। এর জন্য অনেকটা প্ল্যান করতে হবে, প্ল্যানের মাধ্যমে কাজটা করতে হবে। অনেক রশি লাগবে। কাকা আপনি ভালোভাবে কপিকলটা লাগান, যাতে এই গাছটা আটকানো থাকে, রশি আটকানো থাকে। হ্যাঁ, লাগিয়ে নিলাম কপিকলের ভিতরে। এখন টানবো আস্তে আস্তে, তাহলে গাছটা সরাসরি তারের দিকে পড়বে না। মারো হেইয়া, আরও জোরে। গাছটা সোজা হয়ে যাচ্ছে, দেখেন সবাই। গাছটা এখন সোজা হয়ে যাবে, যার ফলে গাছটা কাটলে আর তারের উপর পড়বে না, কোনো সমস্যা আর হবে না। হ্যাঁ, এই তো মেশিন চালু করে দিলাম। উপরে একটা পোস্ট দিতে হবে। হ্যাঁ, একটা অংশ কেটে নিলাম, যাতে করে গাছটা পিছনের দিকে পড়ে। আরও যে সবাই টানি, মারো জোরে। সাবধানে সাবধানে টান দেন সবাই, আস্তে আস্তে। এই তো হয়ে যাচ্ছে। এই গাছটা এখন পড়বে মনে হচ্ছে, সবাই টান দেন। এই কাকা পড়তেছে। এই আলহামদুলিল্লাহ গাছটা পড়ে গেল। আবার দেখাচ্ছি কিভাবে পড়লো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কোনো সমস্যা ছাড়াই গাছটা নিচে পড়লো। অনেক লম্বা হয়েছে গাছটা, অনেক বয়স হয়েছে, প্রায় 15 বছরের উপরে। আপনি গাছের গোড়াটা কেটে ফেলি। গাছটা অনেক বয়স হয়েছে, দেখাই যাচ্ছে। তবে গাছটা দিয়ে কিছু একটা তৈরি করতে হবে। আগে মাপ দিয়ে নেই। হ্যাঁ, মাপ বরাবর কাটবো। নারকেল গাছের ছাউনি দিয়ে
আগে ঘরটা তৈরি করলে অনেক দিন টিকে, এগুলো ঘুনে ধরে না, অনেক টেকসই। এই আরেকটা টুকরো করলাম। এই আরেকটা টুকরা। ইলেকট্রিক মেশিন আসার কারণে অনেক তাড়াতাড়ি কাজটা হচ্ছে, যেখানে কাজটা করতে গেলে অনেক সময় লাগতো, কিন্তু বর্তমানে ইলেকট্রিক এবং ডিজিটাল যুগ হওয়ার কারণে, ডিজিটাল মেশিনের কারণে খুব সহজে আমরা কাজ করে ফেলতে পারতেছি, যেটা বিজ্ঞানের আশীর্বাদ। নয়তো এইসব গাছ এভাবে কাটা অনেক কষ্টকর হয়ে যেত। আলহামদুলিল্লাহ, দেখলেন কত সুন্দর করে গাছটা কাটা হয়েছে, কোনো রকম ঝামেলা